আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম একটা ইমেজে, এবং রিমুভ করার পর সেই ইমেজে আমরা একটা শ্যাডো দিয়েছিলাম, এবং সেটা হচ্ছে রিয়েল শ্যাডো। তো এখানে দেখেন রিয়েল শ্যাডো আমার এখানে খুব একটা নাই, বোঝা যাচ্ছে না। তো আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। তো আজকে আমরা ক্রিয়েট শিখবো যে কীভাবে ক্রিয়েট করে আমরা শ্যাডো একটা দিতে পারি। তো তো এই ইমেজে দেখেন আমি এটা চোখ বন্ধ করে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তো এখানে আমরা দেখবো যে কীভাবে এখানে একটা ক্রিয়েট শ্যাডো দিতে হয়। তো ক্রিয়েট শ্যাডো আমরা বেশ কয়েকটা পদ্ধতিতে করতে পারবো, আজকে খুব সহজে দুটা পদ্ধতিতে আমরা শিখবো। তো আসেন, তো এই জন্য প্রথমে আমি এখানে একটা লেয়ার নিব, এবং এখানে আমি একটা হোয়াইট কালার দেবো। তো এই জন্য এই যে পেন বাকেট টুল আমি এটা সিলেক্ট করবো, এবং এখান থেকে এসে আমি এই যে এখানে এসে তিনটা এফ দিব, এই যে দেখেন তাহলে হোয়াইট কালার চলে আসলো। ওকে দিলাম, দিয়ে এখানে এসে মাউসে আমি রেড বাটন ক্লিক করবো। তো এই যে দেখেন হোয়াইট কালার চলে এসেছে। তো এখন দেখেন এখানে আমি কি করব, এখানে আমি আর একটা লেয়ার নিব, এবং এখানে আমি কাজ করব ক্রিয়েট শ্যাডো করব। তো ক্রিয়েট শ্যাডো কিভাবে করবে, এই জন্য এটা ধরে নিয়ে একটা আমি নাম দিলাম যে ক্রিয়েট শ্যাডো 1 দিলাম, যেহেতু আমরা দুটো পদ্ধতিতে আজকে শিখবো 1। তো এখন আমরা কি করব, প্রথমে এখানে চলে আসবো পেন টুল, এবং পেন টুল নিয়ে এখানে কি করব, এই যে দেখেন আমি এখানে যেহেতু অতটুকু আমি শ্যাডো দিতে চাচ্ছি, এখানে আমি এসে এভাবে সিলেক্ট করব। তো পেন টুলের ব্যবহার যদি আপনারা না জানেন, তো আমার একটা ভিডিও আছে, দুটা ভিডিও আছে পেন টুলের বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা যদি এই দুটা ভিডিও দেখেন, খুব সহজে পেন টুলের ব্যবহার আপনারা শিখতে পারবেন। তো ওকে, এটা আমি দিলাম। এখন মাউসে এই রাইট বাটন ক্লিক করব, এবং ক্লিক করে আমরা এই যে মিক্স সিলেকশনে যাব। তো এটা আমি 0 দিলাম ফেদার হিসেবে। ওকে, যে দেখেন এখন আমার কি দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়েছে, আমি অতটুকু অংশ সিলেক্ট করতে চাচ্ছি, এই জন্য আমি সিলেক্টে যাবো, এবং এই যে ইনভার্স শিফট কন্ট্রোল আই প্রেস করব। তো এই যে অতটুকু অংশ সিলেক্ট হয়েছে। এখন আমি কি করবো, এখান থেকে এসে যে দেখেন পেন বাকেট টুল আমি নিব, এবং যেহেতু আমরা জানি যে শ্যাডো ব্ল্যাক হয়, তো এখান থেকে আমি ক্লিক করে এখানে আমি 3টা জিরো দেখবো। এই যে এখানে 3টা জিরো দেখে আমার ব্ল্যাক চলে আসবে, এটা আমি ওকে দিব। এবং এখানে এসে পেন বাকেট টুল এসে মাউসের রেড বাটন ক্লিক করবো, এই যে ব্ল্যাক এসে গিয়েছে। কন্ট্রোল ডি দিয়ে আমি সিলেক্ট করবো। এখন দেখেন এটা কিন্তু শ্যাডোর মতো কিছু হয়নি। তো এটা আমাদের একটু এডিট করতে হবে। তো এই জন্য আমরা কি করব, আমি এখানে এসে প্রথমে আমরা ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লার, এবং ব্লার থেকে গসিয়ান ব্লার। এই যে দেখেন, তো এটা একটু আমরা দেখে নেই। দেখেন আমরা যদি একটু দেখে নেই, যে দেখেন আমরা যত রেডিয়াস বাড়াবো তত এটা ব্লার হবে, এবং শ্যাডোর মতো দেখতে লাগবে। এই যে দেখেন আমি যদি একটু বৃদ্ধি করে, এই যে দেখেন দেখেন আগের চেয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, দিয়ে এটা আমি ওকে করব। দেখেন এখন আমি যদি এটাকে একটু চেঞ্জ করতে চাই, একটু ইয়ে করতে চাই, তো কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এই যে দেখেন আমি এটা একটু এভাবে টেনে আনবো, এই যে দেখেন। এবং এটাকে যদি একটু এ পাশে দেয়, এটাকে একটু আমি এ পাশে দিলাম, একটু দিলাম, এই যে দেখেন, দিয়ে আমি এটা ওকে করব। এই যে দেখেন দেখেন মনে হচ্ছে যে দেখেন যে এটার নিচে একটু শ্যাডো রয়েছে। তো এটাকে যদি মনে করেন যে শ্যাডোটা একটু বেশি হয়েছে, তো এই ক্রিয়েট শ্যাডো 1 এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে অপাসিটি আমরা একটু কমিয়ে দিব। দেখেন এটা কিন্তু এখন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এখানে শ্যাডো রয়েছে। তো এটা গেল একটা পদ্ধতি। আমরা দ্বিতীয় পদ্ধতি শিখবো, যে দেখেন এখানে এসে আমি এটা বন্ধ করলাম, এবং এখানে একটা লেয়ার নিব। তো এখন কি করব, যেহেতু এটা ক্রিয়েট শ্যাডো 2, আমি এটা 2 হিসেবে দিলাম। দেখেন, তো এখন আমরা কি করব, এই যে এখানে আমরা কি করব, ব্রাশ নিব, ব্রাশে এসে দেখেন আমার হার্ডনেস একটু 0 রাখবো, এবং সাইজ একটু বড় নেব। এই যে এখানে এতো আছে, আচ্ছা ওকে, এই যে সাইজটা একটু বড় নিলাম। এবং এখানে এসে আমি কি করব, মাউসের রেড বাটন একটা ক্লিক করব। এই যে দেখেন হয়েছে। এই যে দেখেন এখন কি করবো, এটাকে এসে আমি এই যে সবার নিচে এই যে এখানে দিব, এবং আমি কি করবো, এটাকে একটু চেঞ্জ করবো। এই জন্য কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব। নিয়ে এই যে দেখেন আমি আমার সুবিধা মতো দেখবো যে কেমন আমি চাচ্ছি। এই যে এটাকে আমি একটু নিচে টেনে আনবো, এই যে দেখেন, বা এটাকে আমি একটু একটু ইয়ে করে নিই। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন, তো আমি যদি এটাকে আর একটু বড় করে নিই, দেখেন, হ্যাঁ ওকে।
এখন আমি এটা ওকে করলাম। ওকে, এই যে দেখেন এখন এটা কিন্তু অরিজিনাল শ্যাডো মনে হচ্ছে না, মনে হচ্ছে জাস্ট একটা ব্ল্যাক একটা কিছু নিয়ে হয়েছে। তো এটাকে আমরা একটু এডিট করব, এই জন্য আমরা যে ফিল্টার যাব, ফিল্টারতে ব্লাই এবং ব্লাইতে গসিয়ান ব্লাই। তো এই যে দেখেন এটাকে একটু আমি ছোট করে দেখব। এই যে দেখেন, তো এই যে 180 নেওয়াতে একটু অনেক কমে গিয়েছে, তো আমি একটু কমে নিব। এই যে দেখেন, এই যে দেখেন সুন্দর হয়েছে, তো ওকে করব। এই যে দেখেন কত সুন্দর। এটাকে যদি আরেকটু অপাসিটি কমাতে চাই, সেক্ষেত্রে যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি অপাসিটি এখানে যাব, গিয়ে একটু কমিয়ে দিব। দেখেন, এই যে দেখেন, তো দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু হয়েছে। এটা হচ্ছে দেখেন, আমি যদি এটা বন্ধ করি, এটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো 1, যেটা আমরা হচ্ছে পেন টুলের মাধ্যমে করেছি, এবং এটা হচ্ছে দেখেন ক্রিয়েট শ্যাডো 2, যেটা আমরা ব্রাশের মাধ্যমে করেছি। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমরা বিভিন্নভাবে করতে পারবো, এবং এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমার একটা ভিডিও আছে, যদি দেখেন হচ্ছে 8 বা 9 রকমে আমি দেখিয়েছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আশা করি ওই ভিডিওটা আপনি দেখে নেবেন, তার ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সহজে করতে পারবেন। তো আজকে কিন্তু আমরা দেখলাম যে ক্রিয়েট শ্যাডো 1 এবং ক্রিয়েট শ্যাডো 2, অর্থাৎ যদি আমাদের শ্যাডো না থাকে আমরা কিভাবে শ্যাডো ক্রিয়েট করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।